আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আমি এর আগে একটা ভিডিও দেখাইছিলাম আমার কপিলের বাসায়, হচ্ছে আপনার আর কি ভিতরের নয়, বাহিরের সাইডটা দেখাইছি। আজকে আপনাদের সাথে এই নতুন ব্লগটা দেখাবো আর কি, বাসার ভেতরে রুম কেমন, আর রুমের ভিতরটায় কয়টা রুম, কি কি আছে, আমি কি কি কাজ করি, এইসব আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু কাজ যে করব হয়তো ওইগুলো আমি দেখাতে পারবো না, কেননা যে কাজ করার পরে হয়তো আমি ভিডিও করে দেখাবো যে আমি এই সব কিছু পরিষ্কার করে রাখছি। তা আপনারা দেখবেন, সাথেই থাকবেন। এই যে দেখেন, সবার আগে এটা হচ্ছে বসার রুম। আর এই যে এখন যাবো আবার, এখন এই যে ভিতরে যাচ্ছি আর কি, একদম মেন ভিতরের সামনে যে দুটো রুম ছিল ওইটা হলো ছেলেদের বসার রুম ছিল, আর এটা একদম ভিতরে এটা হচ্ছে আপনার আমাদের দেশে যেরকম ড্রয়ার রুম বলে সেটা, এটা হচ্ছে ড্রয়ার রুম। এই যে সামনে গ্লাস আছে, এই গ্লাসের সাইডে একটু আবার ফিরে জায়গা রাখছে এখানে। এখন এইটার সাথে আবার আছে একটা রুম, এই রুমের এটার সাথে এই যে এই রুমটা, এটা হচ্ছে আপনার মেয়েদের বসার রুম। মেয়ে মানুষেরা এখানে এসে বসবে আর কি। সৌদি আরবের ইগুলো অনেক সুন্দর, যে ছেলেরা বসার রুমটা থাকে বাহিরের দিকে, মেয়েদেরগুলো থাকে ভিতরের দিকে। আর সব কটা রুমের ভিতরেই বাথরুম আছে। এই যে এখানেও বাথরুম আছে, বেসিং আছে, সব কিছু ভিতরেই। এটা হচ্ছে বাথরুম। তারপরে আপনার হচ্ছে এই যে ভিতরে আরও তিনটা রুম আছে, রান্নাঘর দিয়ে 4টা। এই যে এই রুমের ভিতরে ওনার দুটো ছোট ছোট ছেলে, তারাই থাকে, সাথে ম্যাডাম থাকে। ওই রুমে ম্যাডাম শুয়ে আছে, তাই আপনাদের দেখালাম না। এটা হচ্ছে আর মেয়ের রুম। মেয়েরা মাদ্রাসায় গেছে, একটা মেয়ে 6টা ছেলে আমার কপিলের। তাই এই যে মেয়ের রুম, এটা দেখেন, সবগুলো রুমের সাথে বাথরুম আছে, এটার ভিতরেও বাথরুম আছে। এই যে এটা আবার বাহিরে যার একটা গেটও আছে ওই সাইড দিয়ে আর কি, একদম বাহিরে নয় তো, ওই উঠানের উপরে, উঠান বলে আমাদের ওইদিকে, আপনাদের ওইদিকে জানি না কেমন বলে। আপনাদের তো আগের ভিডিওটা দেখাইছি, বাহিরের ভিতরে কি সুন্দর আপনার ইয়ের মতন, আপনার হচ্ছে পার্কের মতন আছে সব কিছু। আর এইগুলো কাপড়গুলো ধুয়ে রাখা হয়েছে, ভাঁজ করতে হবে। যে এই পাশে ছোট্ট একটা রুম, এটার ভিতরে যত ল্যাপ খেতা সব রাখছে। তারপর আছে যে রান্নাঘর তো দেখাইছি নাকি মনে নাই। এই যে এইখানে টেবিলটা হলো আয়রন করার। এই যে তারপরে আসলে খুব সুন্দর করে করছে এইগুলা ডিজাইনগুলো। আর এই পাশে আবার একটু লম্বা করে রান্নাঘরের সাথে জায়গা, এটার ভিতরে আবার ফির মনে করেন যে ওইগুলো বসাইছে, ফ্রিজ টিরিজ এই সব কিছু এই সাইডে বসাইছে। আর টেবিলটা অনেক সুন্দর না? আর দেখেন এইগুলো আমি বললাম এই তো আগেই যে আপনাদের কাজ দেখাতে পারবো না, অনেক কাজ ছিল, কাজ করার ভিডিও করা অসম্ভব হয়ে যায়, ধরে রাখা যায় না। পরে আমি সব কাজ কাম সারে তারপর আপনাদের দেখাচ্ছি। আসলে উপরের আপনার হচ্ছে র্যাকগুলো করছে সাদা, নিচেরগুলো অন্য কালার। তার মধ্যে দুপুরের খাবার তৈরি করবো, তাই কপিলা এই যে বাজার টাজার নিয়ে আসছে, বাজার ছিল না বলছি, পরে নিয়ে আসছে। তা এই সব কিছু বার করতে করতে অনেক বড় হয়ে যায় ভিডিও, আপনাদের সাথে একটুখানি শেয়ার করে যে কি কি নিয়ে আসছে। এগুলো হলো ইসা মাছ নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, আরও এক টুকরা মুরগি আছে। এইটা হলো ইসা মাছ। ডিম নিয়ে আসছে, চাল নিয়ে আসছে। তারপরে এই যে বড় বড় 2টা মাছ নিয়ে আসছে, আজকে নাকি মেহমান আসবে। এই যে চিংড়ি মাছ আর ওই বড় মাছ দিয়ে দুপুরের খাবার তৈরি করা হবে। হয়তো আমি ভিডিও পুরোটা করতে পারবো না, তারপর অনেক বড় হয়ে গেছে, সকাল থেকে ভিডিও দুপুর পর্যন্ত অনেক বড় হয়ে যায়। এই যে দেখেন,
মাছ এইভাবে পোড়া দিয়ে তারপরে এই যে দেখেন মাছ হয়ে গেছে। এই যে দেখেন মাছ পোড়া দিয়ে এখন রেডি করা হয়েছে। এখন কপুলের সবাই নিয়ে যাবে, আর ভিডিও করা যাবে না। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।